এরর ছিল, যে কারণে ওদের এখতিয়ারই নেই এই মামলার বিচার করার। এই পয়েন্টে এই মামলাটা তারা খারিজ করে দিছে। এখন তার মানে ঘটনা কি ঘটে নাই? 21শে আগস্ট কি বোম ফুটে নাই? ওখানে কি গ্রেনেড ফুটে নাই? সবাই যদি খারিজ হয়ে যায়, সবাই যদি মুক্তি পেয়ে যায়, তাহলে কি এটা প্রমাণিত হলো যে ওই দিন ওখানে কেউ মরে নাই? আইবুর রহমান কি ডায়রিয়াতে মারা গেছে নাকি? আইবুর রহমান কিন্তু গ্রেনেড খাইয়ে মারা গেছে। তো এখন ওই যে 23 জন মারা গেছে, 300 জন আহত হয়েছে, সবই তো সত্য। এবং এর চেয়ে নৃশংস, এর চেয়ে নির্মম কোনো ঘটনা তো ঘটতে পারে না। আপনি ভাবেন তো, আপনি পারবেন? আপনাকে দেবে 1 কোটি টাকাও দেই যে আপনি বাসা, আপনি বিল্ডিং এর ছাদ দেখেছেন নিচে 20 জন লোক আছে, একটা ইট দিলাম যে ওই লোকগুলো মাথার উপরে ফেলান, আপনি ফেলাতে পারবেন? পারবেন না। যে কার মাথায় পড়ে? আর ওরা এখানে এই 1000-10 লোকের মধ্যে গ্রেনেড ফেলেছে। এর চেয়ে ভয়ঙ্কর কিছু হয় না। ঘটনা তো ঘটেছে। এখন এইটা আপনার সিস্টেমেটিক এররের কারণে এই মামলাটা উনি খারিজ করে দিয়েছেন। তাহলে পাবলিকের কাছে মেসেজটা কি যাচ্ছে? যে মেসেজটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেওয়ার চেষ্টা করছেন, যে এতে প্রমাণিত হয় যে ওনারা সবাই নির্দোষ। হয় না? তাহলে এখন কি হবে? এখন কি হবে আমি বলতে পারবো না। আমার মনে হয় এই মামলা তো হতে হবে, হওয়া উচিত। তো একটু সুবিচার হতে হবে না? যে লোকগুলি মারা গেছে, ভাই কে মারছে? তার শত্রু পক্ষ মারছে না মিত্র পক্ষ মারছে? দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হলো মারা হয়েছে কিনা। মারা তো হয়েছে। তো যারা মারা গেছে, যারা আহত হয়েছে, তারা কি বিচার পাবে না? এই বিচার কে নিশ্চিত করবে? রাষ্ট্র নিশ্চিত করবে। এটা তো রাষ্ট্রের দায়িত্ব। আপনি হাইপোথেটিক্যালি ধরেন যে ডক্টর ইউনূস নাই, এখনো হাসিনা সরকার আছে, এই রায় কি এরকম হইতো না তো রে ভাই? এটা তো বুঝেন আপনি, হইতো না। 21 তারিখে যখন বলল যে এই ডেথ রেফারেন্সের শুনানি শেষ, যে কোনো সময় রায় দেওয়া হবে, আমি ওই দিনের আজকে বসে বসে পড়তেছিলাম। 21 তারিখে যখন শুনানি শেষ হয়ে গেল, প্রথম আলোতে ওই নিউজটা আসছে, আমি ওই নিউজটা পড়তেছিলাম। প্রথম আলো ওই নিউজের নিচে 32টার মতো কমেন্ট আছে ওই দিনের ডেটেই, এবং 21 তারিখে লোকে কমেন্ট করতেছে সবাই মুক্তি পেয়ে যাবে। তার মানে কি এই মানুষগুলি কি গণক না? এই মানুষগুলির মধ্যে এক ধরনের পারসেপশন তৈরি হয়েছে যে সরকার চেঞ্জ হলে আমাদের বিচার বিভাগ এরকম হয়ে যায়। এই যে পিপলস পারসেপশন, এটার উপর ডিপেন্ড করা যাবে না, বাট এটাকে আপনি ইগনোর করতে পারবেন না। দিস রিয়েলিটি। তো এখন সেই পারসেপশন তো সত্য হচ্ছে। এখন যে ওই মন্তব্যটা, যারা ওই মন্তব্যটা, একজন জন, আমি 4-5 জন পেয়েছি যারা মন্তব্য করছে, যারা ওই মন্তব্যগুলি করছেন, তারা কি আইনের এত মারপেস বুঝেন না? তো আপনি যদি আপনি আইনের দিক দিয়ে ধরেন, যে ইস্যু, যে পয়েন্টে উনি এটা খারিজ করে দিয়েছেন, পয়েন্ট ইজ ওকে, ভ্যালিড পয়েন্ট, কিন্তু যে ওই মামলাটা ওখানে যাওয়ারই কথাটা ওই জায়গায় যাবে, ওই জায়গায় গেছে, অতএব এটা হবে না। একদিক থেকে তো ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে ঘটনাটা ঘটে নাই। তার মানে এটাও নয় যে এখানে কেউ অপরাধী না।